আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে করে ইমেজ রিপ্লেসমেন্ট করতে পারি। ইমেজ রিপ্লেসমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন রিসোর্স থেকে কিভাবে করে আপনাদের ওয়েবসাইটে ইমেজ অ্যাড করতে পারি। সেটা হতে পারে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন পেজে অথবা আমাদের ওয়েবসাইট বা ব্লগের বিভিন্ন ব্লগ পোস্টে। তো প্রথমে দেখে নেই যে আমরা কিভাবে করে নিজের ওয়েবসাইট থেকে আমরা আমাদের ওয়েব পেজ বা ব্লগের পোস্টে ইমেজ অ্যাড করতে পারি। তো খুব সিম্পল, আমরা HTML এ ইমেজ ট্যাগ পর্বে দেখেছি কীভাবে করে আমরা ইমেজ অ্যাড করতে পারি আমাদের ওয়েবসাইটের পেজে। তো সেটি আমরা আবার দেখব। তো এটি করার জন্য আমাদেরকে প্রথমে ইমেজ ট্যাগ ডিক্লেয়ার করতে হবে। তারপর আমাদের যে ইমেজ অ্যাট্রিবিউট দুটি, সোর্স এবং অল্টারনেটিভ টেক্সট, এই দুটি ডিক্লেয়ার করার পর আপনাকে এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের সোর্সটি কী, সোর্সটিতে কী কী বিষয় থাকে। সোর্সটিতে 3টি বিষয় থাকে, সেটি হচ্ছে আপনার ইমেজ পাথ, আপনার ইমেজের নাম এবং ইমেজের সঠিক ফাইল ফরম্যাট। তো আমরা এটি করি। আমাদের ইমেজের পাথ হচ্ছে ইমেজেস, আমাদের ইমেজের নেম হচ্ছে পেঙ্গুইন, আমাদের ইমেজের ফরম্যাট হচ্ছে জেপিজি। আমরা এখানে অল্টারনেটিভ টেক্সট হিসেবে ইউজ করতে পারি পেঙ্গুইন ইমেজ। তো এখন আমরা আমাদের ব্রাউজারে এসে রিফ্রেশ করি, দেখুন আমাদের ইমেজটি লোকাল ডিরেক্টরি থেকে শো করছে। তো কীভাবে বুঝবেন যেটা লোকাল ডিরেক্টরি বা আপনার ওয়েবসাইটের ডিরেক্টরি থেকে শো করছে? তো এখানে রাইট ক্লিক করুন, আপনি এখানে ক্লিক করুন ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব। দেখুন আমাদের যে ইমেজের মূল পাথ, আমাদের যে হার্ড ডিস্কের মূল পাথ, সেখান থেকে আমাদের ইমেজটি ওপেন হয়েছে। তো এটি হচ্ছে আমাদের ইমেজের মেইন ডিরেক্টরি। তো এখন যদি আমরা রিমোট সার্ভার থেকে আমরা আমাদের এই ইমেজটি অ্যাড করতে চাই, ঠিক এভাবেই, এইটি না অন্য একটি ইমেজ অ্যাড করতে চাই, তাহলে যেভাবে করতে হবে সেটি হচ্ছে, তারপর যে আমরা আমাদের ব্লগে চলে যাই, ব্লগে ওকে, এখানে আমাদের ব্লগে অনেকগুলো ইমেজ রয়েছে। তো আমরা যে ইমেজটি অ্যাড করতে চাই সেই ইমেজটিকেই আমরা নিব। তো আমরা চাই যে আমাদের যে ল্যাবে যে ইমেজটি রয়েছে সেই ইমেজটিকে কপি করতে। তো এটিকে কপি করতে হলে আপনাকে জাস্ট এটা রাইট ক্লিক করতে হবে এবং ক্লিক করতে হবে কপি ইমেজ URL। কপি করলাম এবং আমাদের HTML ডকুমেন্টে আসলাম, আমাদের যে সোর্স রয়েছে সেই সোর্সে এসে জাস্ট আমাদের লিঙ্কটা রিপ্লেস করে দিলাম। দেখুন আমাদের টোটাল যে ওয়েবসাইটের পাথ, আমাদের ইমেজের যে পাথ, সেই পাথ সহ আমাদের ইমেজটি এখানে শো করছে। আমি এখানে সেভ করলাম এটিকে। আমি আমাদের পেজটি থেকে যাই, ব্রাউজ করি, দেখুন আমাদের যে ল্যাব ইমেজটি সেটি এখানে শো করছে। তো এটিকে যদি আমি দেখি যে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এখানে ওপেন করি, তাহলে আমাদের যে ইমেজের যে পাথটি, দেখুন এখানে যে পাথটি রয়েছে এবং আমাদের HTML যে পাথটি রয়েছে সেটি একইভাবে দেখাচ্ছে। তো এটি হচ্ছে মূলত ইমেজ রিপ্লেসমেন্ট। আপনি যে কোনো ওয়েবসাইট থেকে আপনার নিজের ওয়েবসাইটে আপনি ইমেজ অ্যাড করতে পারেন। সেটি হতে পারে আপনার প্রয়োজনের, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ইমেজটির কপিরাইট থাকে। আর কিছু ইম্পর্ট্যান্ট বিষয়, যে ইমেজ অবশ্যই আপনার নিজের ওয়েবসাইট থেকে অ্যাড করতে চেষ্টা করবেন, কারণ এমনকি যদি কখনো হয় আপনি যার ওয়েবসাইট থেকে ইমেজটিকে কল করেছেন সে যদি কখনো তার ওই পেজ বা তার ওই ব্লগ পোস্ট বা তোর ওই শুধু ইমেজটিকে ডিলিট করে দিয়ে থাকে, তাহলে আপনার ওয়েবসাইটে এসে সেই রিসোর্সটি পাবে না এবং আপনার এই ইমেজটি সেখানে দেখাবে না। এটি মূলত একটি ব্যাড ইফেক্ট অন্যের রিসোর্স থেকে ইমেজ অ্যাড করা। তো অন্যান্য বিষয়গুলো সব ঠিক আছে। তো আমি বারবার রিকমেন্ড করবো আপনারা অবশ্যই নিজের ওয়েবসাইট থেকেই ইমেজ অ্যাড করতে চেষ্টা করবেন। যদি সেলফ হোস্টেড ব্লগ হয়ে থাকে বা ওয়েবসাইট হয়ে থাকে তাহলে তো ভালো, আপনারা নিজেদের ইমেজ ডিরেক্টরি ক্রিয়েট করে সেখানে ইমেজ আপলোড করে নিয়ে এভাবে করে লিঙ্ক করে অ্যাড করতে পারবেন।